আচ্ছা, বাংলাদেশের কোন সংবিধানে লেখা আছে যে বৃষ্টি পড়লেই খিচুড়ি রান্না করতে হবে? আমার ইচ্ছা আমি যেদিন খুশি সেদিন খিচুড়ি রান্না করব। তবে হ্যাঁ, বৃষ্টি পড়লেই না আমারও খিচুড়ি খাইতে মন চায়। আসসালামু আলাইকুম। তো এই যে আমিও খিচুড়ি রান্না করতে চলে আসলাম। এই একটা জিনিসই আছে যেটা হচ্ছে সংবিধানে লেখা নাই, তারপরেও সবার সাথে মিলে যায়। এই যে এই মুগ ডালটা ভাজাই রয়েছে, তারপরেও আমি একটু গরম করে নিচ্ছিলাম। আসলে ডিব্বার মধ্যে ডালগুলো অনেকদিন ধরে রয়েছে তো নরম হয়ে গেছে, এই জন্য আর কি একটু শক্ত করে নিলাম। ভাইরে ভাই, একটুও কাজ করতে ইচ্ছা করে না, একটু ভাত রান্না করতে আইছি, তারপরেও কত কিছু করতে হচ্ছে। এদিকে ডাল ভাজা নেই, ওদিকে একটা মশলাও ব্লেন্ডার করা নেই। মানে ভাবলাম একটু খিচুড়ি রান্না করলেই হয়ে যাবে, কিন্তু না, এখন ডাল ভাজতে হবে, তারপরে মশলা পিষতে হবে, তারপরে তে খিচুড়ি রান্না হবে। মনে হয় ছেলে হলে ভালো হতো, তাহলে অফিস থেকে এসেই বউকে অর্ডার করতাম, এই মাংস রান্না করো, পোলাও রান্না করো, মজার মজার নাস্তা বানাও। আর আমার হচ্ছে সেমাই পছন্দ, বেশি বেশি করে সেমাই রান্না করবা, ঠিক আছে? মুগ ডালগুলো ভেজে নিলাম, এখন গরম তো, ঠান্ডা হোক। এদিকে আমি মশলাগুলো ব্লেন্ডার করে নিই। রসুনগুলো আমি আগেই ছিলে পানির মধ্যে ভিজাই রেখেছিলাম, তারপরে কয়েকবার ডলা দিয়ে খোসা উঠাই নিছি। এখন হচ্ছে ওটা ব্লেন্ডার করে নেব। রসুন কিন্তু খুব দ্রুতই পেস্ট করা হয়ে যায়, দুইটা ঘুরলি দিলেই একদম মিহি পেস্ট হয়ে যায়। সব থেকে বেশি দেরি হয় জিরা পেস্ট করতে, অনেকক্ষণ সময় নিয়ে জিরা পেস্ট করতে হয়। অনেককেই আবার দেখি ব্লেন্ডারে পেস্ট করে নিয়ে সেটা আবার শিলপাটায় মিহি করে পেস্ট করে, কিন্তু আমার ব্লেন্ডারে একটু বেশিবার ঘুরলি দিলে একবারে মিহি পেস্ট হয়ে বের হয়ে আসে। আমার জিরা পেস্ট করা হয়ে গেছে, একটু বেশি করেই করে নিয়েছি যেন আমার 2-3 দিন হয়ে যায়। এখন একটু সরিষা পেস্ট করব। সরিষা কিন্তু আমি খিচুড়িতে খাই না, আগামীকাল তো আমাকে তরকারি রান্না করতেই হবে, আর তরকারিতে আমি সরিষা বাটা খাই, না হলে কালকে আবার আলাদা করে সরিষা পেস্ট করতে হবে। তো ভাবলাম সবকিছুই একসাথে পেস্ট করে রেখে দিই। আমার সরিষা পেস্ট করা হয়ে গেছে। এই সাদা সরিষাগুলোতে ঝাঁজ একটু কম থাকে, কালো কালারের যে দানা মোটা মোটা সরিষা আছে না, ওইগুলাই ঝাঁজ বেশি থাকে। তো এই সাদা সরিষাগুলো শেষ হয়ে গেলে তারপরে কালো সরিষা কিনবো। ডালগুলো একদম ঠান্ডা হয়ে গেছে, আমি যেটুক রান্না করব সেটুক রেখে দেবো, আর বাদ বাকি যা থাকবে সবগুলোই আমি ডিব্বার মধ্যে ভরে রেখে দেবো। রান্নাঘরে যেসব মশলাপাতি আছে আমি কিন্তু সবগুলোই কাঁচের বয়মে রাখার চেষ্টা করি, কারণ কাঁচের বয়মে রাখলে মশলার স্বাদ গন্ধ একদম ভালো থাকে। তো ডালগুলো ডিব্বার ভিতরে ভরার জন্য আমি একটা কাক ব্যবহার করেছি, তাও ডাল চারিপাশে কি পরিমাণে ছড়িয়ে গেছে। এই তো আমার সব ভরা হয়ে গেছে। এবার আমি চলে যাচ্ছি খিচুড়ি রান্না করতে। আজকের খিচুড়িটা রান্না করব হচ্ছে পোলাওয়ের চাল দিয়ে। আজকে আমি ফার্স্ট টাইম নিজের হাতে পোলাওর চাল দিয়ে খিচুড়ি রান্না করব। এমনিতেই পোলাওর চালের খিচুড়ি আমি অনেক জায়গায় খেয়েছি, কিন্তু নিজের হাতে কখনো রান্না করিনি। আর এই কাজটা আমার সাথে প্রায় হয়, বিশেষ করে আমি যেদিন খিচুড়ি রান্না করতে যাব সেদিন যেন এই কাজটা আমার সাথে বেশি করে হয়। মানে খিচুড়ি রান্না করতে গেলে আমি যখন মশলা দিতে যাব তখনই আমার ক্যামেরাটা অন করতে মনে থাকে না। তো সব ধরনের মশলা আমি আগেই দিয়েছি, তারপরে হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নিয়েছি, কারণ আলাদা করে আর কষাবো না, হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নিয়েছি, এতেই হয়ে যাবে। তো এই তো আমার সবকিছু রেডি হয়ে গেছে, আমি এখন রাইস কুকারে চাপাই দিয়েছি। তারপরে এই তো আমার খিচুড়ি রান্না করা হয়ে গেছে, আমি এখন প্লেটটা একটু সাজাবো, আমি একটু খাবারটা খাওয়া দেখাবো। আমার কাছে মনে হয় এত কষ্ট করে রান্না বাড়া দেখালে আমি একটু খাবার খাওয়া না দেখালে কেমন হয়, আমার এই জন্য খাবার খাওয়া না দেখালে একটুও ভালো লাগে না। কবুতরের মাংস রান্না করেছিল, সেটা দিয়ে খিচুড়ি খেলাম, আর সাথে একটু টমেটো সালাদ নিয়েছিলাম। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।